হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের সেট নাম্বার 8 করব। তোমাদের সামনে কিন্তু এখন আসতে চলেছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা। সেখানে কিন্তু থাকবে 25 নাম্বার ইংলিশের উপর থেকে, যেটা কিন্তু খুবই ভাইটাল একটা সাবজেক্ট। এবং আমরা এক্সারসাইজ মেনের যে প্রশ্ন দেখেছি সেটা কিন্তু দেখেছি একটু স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু প্রশ্নটা হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা প্রতিটা সেটে কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন উত্তর করব, একটু অন্য রকমের প্রশ্ন, চিরাচরিত প্রশ্ন আর করব না। তো একদম হুবহু প্রশ্ন কমন আসবে সেটা আমি কিন্তু বলছি না, কেননা একদম হুবহু প্রশ্ন কমন আসবে ইংলিশে এটা কিন্তু গেসও করা যেতে পারে না। কিন্তু যে যে নিয়মের উপর থেকে, যে যে টপিকের উপর থেকে, যে ধরনের আমরা প্রশ্ন উত্তর করব, সেই ধরনের উপর থেকে, সেই নিয়মের উপর থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। ওকে, তো প্রতিদিন এই ক্লাসগুলো দুপুর 12টা থেকে ফলো করবে। এখান থেকে অনেক নিয়ম তো শিখতেই পারবে এবং সেই নিয়মের উপর ভিত্তি করে তোমরা কিন্তু যে মেন পরীক্ষা সেখানে কিন্তু তোমরা নিজেরাই প্রশ্ন উত্তরগুলো করতে পারবে এবং ভাগ্য ভালো থাকলে আমাদের ক্লাস থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর হুবহুও কমন পেয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। আজকের ইংলিশ সেট নাম্বার 7 কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটার অপোজিট মিনিং বা বিপরীত শব্দ কি হবে তোমাদের খুঁজে বের করতে হবে। তো শব্দটা হলো, দেখো, কনসিড। কনসিড কথাটির অর্থ কি? তো কনসিড কথাটির অর্থ হলো গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা। আমরা অ্যাকসেপ্ট কথাটার সাথে সকলে পরিচিত। তো বিপরীত শব্দ কি হবে? তো বিপরীত শব্দ হয়ে যাবে অপশন বি, রিফিউজ। রিফিউজ করা মানে হচ্ছে কি, গ্রহণ না করা। ঠিক আছে, গ্রহণ না করা। আর অবজেক্ট মানে তোমরা সকলেই জানো, অবজেক্ট মানে কোনো জিনিস হতে পারে। গ্র্যান্ট, গ্র্যান্ট মানে হচ্ছে কোনো কিছু অনুমতি দেয়া। ঠিক আছে, অনুমতি, অনুমতি দেওয়া। আর অ্যাকেড, অ্যাকেড মানে হচ্ছে সম্মতি, সম্মতি। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা শব্দের আমরা বিপরীত শব্দ খুঁজবো, সেটা হলো সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস এই শব্দটার বিপরীত শব্দ কি হবে? তো সুপারফ্লুয়াস কথাটির অর্থ কি? আননেসেসারি বা অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। এবং নিচের অপশনগুলো একবার দেখে নেবো। দেখো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি, গুরুত্বপূর্ণ। রিলিভেন্ট, রিলিভেন্ট মানে হচ্ছে প্রয়োজনীয় বা সঙ্গতিপূর্ণ। সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট মানে হচ্ছে, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এসেনশিয়াল, এসেনশিয়াল মানে হচ্ছে দরকারি। তো এখানে সুপারফ্লুয়াস কথাটির বিপরীত শব্দ হয়ে যাবে কিন্তু অপশন বি, রিলিভেন্ট। অ্যাকচুয়ালি সুপারফ্লুয়াস কথাটির অর্থ কি? অপ্রয়োজনীয় বা অসঙ্গতিপূর্ণ। সরি, অসঙ্গতিপূর্ণ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো প্রথম দুটো প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর প্রভাব। একটা ইডিয়াম দেওয়া হয়েছে বা প্রভাব দেওয়া হবে, সেটার অ্যাকচুয়াল মিনিং কি তোমাদের খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা দেখো, দেয়ার বিজনেস ইজ নাও অন ইটস লাস্ট লেগ। দেয়ার বিজনেস ইজ নাও অন ইটস লাস্ট লেগস। তো এই অন ইটস লাস্ট লেগের তলায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো এই অন ইটস লাস্ট লেগ এটার অর্থ কি নিচের অপশনগুলোর মধ্য থেকে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাবাউট টু পেরিস, অর্থাৎ বিনাশের পথে, বিনাশের পথে বা শেষের পথে, শেষের পথে। অর্থাৎ তাদের ব্যবসাটা একদমই কি শেষের পথে বা বিনাশের পথে, অর্থাৎ অন ইটস লাস্ট লেগ, অর্থাৎ একদম শেষ পা যেটা রয়েছে বিনাশের পথে সেই রকমই বোঝাচ্ছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর আরো একটি ইডিয়াম অথবা প্রভাব করব। দেখো, টার্ন
টু টার্ন ওভার এ নিউ লিফ, এটা কিন্তু প্রভাব। প্রভাব এবং ইডিয়ামের মধ্যে পার্থক্য কি? দুটোই একই রকম, ঠিক আছে, কিন্তু একটু পার্থক্য রয়েছে। ইডিয়াম এমন কিছু শব্দ বলি যেগুলোর সাথে কিন্তু আমরা চিরাচরিত হচ্ছে কি বলবো প্রচলিত কথা, ঠিক আছে, তার সাথে যে অরিজিনাল মিনিং সেগুলোর কিন্তু খুব একটা ম্যাচ খায় না, ঠিক আছে। যেমন আগেরটা আমরা দেখলাম, দেখো অন ইটস লাস্ট লেগ, অর্থাৎ শেষ পা। তো শেষ পা মানে হচ্ছে বিনাশের পথে, অর্থাৎ এমন কিছু শব্দ যেগুলোর ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ অন্য কিছু লুকিয়ে থাকবে। আর প্রভাব হলো এমন কিছু চিরাচরিত শব্দ যেগুলোর মাধ্যমে একটা ভালো উপদেশ বোঝায়, ঠিক আছে। উপদেশ যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্রভাব, আর উপদেশ না বোঝালে চিরাচরিত অন্য অর্থ বোঝালে সেগুলো হয়ে যাবে ইডিয়াম। তো দেখো টু টার্ন ওভার এ নিউ লিফ, এটা প্রভার্ব। কেন বললাম একটু পরেই বলবো। দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন ডি, টু চেঞ্জ দ্য ওল্ড হ্যাবিটস অ্যান্ড অ্যাডপ্ট নিউ ওয়ার্ডস, অর্থাৎ পুরানো অভ্যাসগুলো বদলে ফেলে নতুন অভ্যাস নেওয়া। তো এটা একটা কি উপদেশমূলক বাণী, টু টার্ন ওভার এ নিউ লিফ, তো এইটা হয়ে যাবে ওই জন্য প্রভার্ব। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক কথায় নিচের অপশনগুলোর মাধ্যমে প্রকাশ করব। সেন্টেন্সটা হলো টু এক্সামিন ওয়ানস ওন থট অ্যান্ড ফিলিং, অর্থাৎ একজনের চিন্তা ভাবনা এবং অনুভূতিকে পরীক্ষা করা, এইটাকে আমরা এক কথায় কি বলবো? টু এক্সামিন ওয়ানস ওন থটস অ্যান্ড ফিলিং, কোনো একজনের নিজের মত এবং চিন্তা ভাবনাকে পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করাটাকে আমরা এক কথায় কি বলবো? তো প্রশ্ন নাম্বার 5-এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি, ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন অর্থাৎ যেটাকে বলা হয় থাকে আত্মদর্শন। আত্মদর্শন অর্থাৎ কোনো ব্যক্তির তার মনের চিন্তা ভাবনা অনুভূতিকে পর্যালোচনা করা বা দেখা বা এক্সামিন করা, সেটাই হয়ে গেল আত্মদর্শন। তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ট্রোস্পেকশন। বাদ বাকি অপশনগুলো দেখো, মেডিটেশন। মেডিটেশন মানে আমরা সকলেই জানি ধ্যান করা। তারপর দেখো রেট্রোস্পেকশন। রেট্রোস্পেকশন কথাটির অর্থ হলো অতীতের ঘটনা সম্পর্কিত। ওকে, এবং রিফ্লেকশন মানে আমরা সকলেই জানি প্রতিফলন। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। দেখো সেন্টেন্সটা, স্ট্রং অ্যান্ড সেটেলড ডিসলাইক বিটুইন টু পারসন, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে খুবই তীব্র একটা অপছন্দ বা বিরোধ রয়েছে, সেটাকে আমরা এক কথায় কি বলবো? তীব্র বিরোধ রয়েছে দুজন ব্যক্তির মধ্যে। তো অপশনগুলো দেখো, অ্যাপাথি। অ্যাপাথি মানে হচ্ছে উদাসীনতা। ওকে, তারপর দেখো বিনিভোলেন্স। বিনিভোলেন্স কথাটির অর্থ হলো দানশীলতা। তারপর দেখো অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হলো বিদ্বেষ বা বিরোধ। আর গুড উইল মানে হচ্ছে শুভ বুদ্ধি। ওকে, তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যান্টিপ্যাথি। ওকে, নেক্সট 7 নম্বর, দেখো কি বলেছে, সেন্টেন্সগুলোকে প্রপার সিকোয়েন্সে সাজাতে হবে। দেখো প্রথমে কি বলেছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট, তারপরে পি কিউ আর এস দেওয়া রয়েছে। এই পি কিউ আর এস কে আমাদের সঠিকভাবে সাজাতে হবে। কি বলছে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, তারপরে কোন শব্দটা দিলে বা কোন পয়েন্টটা দিলে আমাদের সঠিকভাবে আসবে। দেখো কি বলছে, পিতে আইনস্টাইন ওয়াজ, কিউ দেখো অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, আর দেখো উইক ইন অ্যারিথমেটিক, এস দেখো রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। ওকে, তো কোনটা প্রথমে দিলে সেন্টেন্সটা সঠিকভাবে তৈরি হবে? দেখো ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট, এটাকে আমরা ওয়ানে আনবো, অর্থাৎ কিউটাকে, ঠিক আছে। ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট। ওকে, তারপর দেখো যদি আমরা পিটাকে 2 নম্বরে দিই, অর্থাৎ ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ, তারপর কি করব, দেখো 8টাকে 3 করব, উইক ইন অ্যারিথমেটিক, আইনস্টাইন ছিল পাটিগণিতে
কি নড়বড়ে বা দুর্বল, ঠিক আছে। তারপর কি 4 নম্বরে এটা রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, অর্থাৎ সে একদম স্কুল ডেজ থেকেই অ্যারিথমেটিক কাঁচা। তো কি হলো, দেখো ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট, এটা প্রতিষ্ঠিত হয়েছে বা জানা গেছে, অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, একজন বিখ্যাত বিজ্ঞানী হওয়া সত্ত্বেও, আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, আইনস্টাইন অ্যারিথমেটিকে উইক ছিল রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তার হচ্ছে স্কুলের জীবন থেকেই। তো কিভাবে সাজালাম, কিউ পি আর এস। ওকে, তো কোন অপশনে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো 8 নম্বর, আমরা আরো একটা সেন্টেন্স সিকোয়েন্স দেখব। হোয়েন হি, তারপর নিচের অপশনগুলো দেখো। পিতে বলেছে ডিড নট নো, হি ওয়াজ নার্ভাস অ্যান্ড, আরে দেখো হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিড নাইট, এস হোয়াট টু ডু। ওকে, তো কোনটা আগে আসবে, তো অবশ্যই হোয়েন হি হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিড নাইট এইটাই আগে আসবে। ওকে, তো আরটা 1 নম্বরে। এবার দেখো এই যখন সেন্টেন্স সিকোয়েন্স করবে, প্রথম লাইনটা ধরতে পেরে গেলেই তোমরা কি করবে, অপশন চুজ করবে, অপশন টেস্ট করবে। দেখো আর দিয়ে শুরু হচ্ছে প্রথম, তো আর দিয়ে শুরু হচ্ছে কোনটা, শুধুমাত্র অপশন এতেই আর দিয়ে শুরু হচ্ছে। তো অপশন টেস্ট করলে কিন্তু তোমরা ধরতে পেরে যাবে কোনটা উত্তর হতে পারে। তো একবার টেস্ট করব, দেখো হোয়েন হি হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিড নাইট, তারপরে কিউ, কিউটা 2 দেবো। তো দেখো হি ওয়াজ নার্ভাস, তো সে নার্ভাস হয়ে গেল, অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু, এবং সে বুঝতেই পারলো না যে কি করবে। তো কি হয়ে গেল, আর কিউ পি এস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর কিউ পি এস। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্সটা পড়তে বলেছে এবং সেন্টেন্সের কোন পার্টে ভুল দেওয়া হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা, বিকজ অফ দ্য ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজেশনাল ওয়ার্ক, হার্ডলি আই হ্যাভ হ্যাড এনি রেস্ট সিন্স 1 উইক। কি বলছে, বিকজ অফ দ্য ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজেশনাল ওয়ার্ক, হার্ডলি আই হ্যাভ হ্যাড এনি রেস্ট সিন্স 1 উইক। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন অপশনে বা কোন পার্টে ভুল দেওয়া রয়েছে। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, এই হ্যাভ হ্যাড এনি এইখানেই ভুলটা দেওয়া হয়েছে। ভুলটা কি, হ্যাভটা পরে যাবে আর হ্যাডটা আগে আসবে, ভুলটা এখানেই। ওকে, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি, আই হ্যাড হ্যাভ এনি। ওকে, কেননা এটা দেখো সিন্স, সিন্স 1 উইক, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্টে করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে নয়, ঠিক আছে, পাস্ট পারফেক্টে। তো হ্যাডটা আগে যাবে আর হ্যাভটা এনি হ্যাভ, এই হ্যাভটা মানে হচ্ছে আছে এখানে, ঠিক আছে, হ্যাভ রেস্ট ওয়ান্স হচ্ছে 1 উইক। তো সঠিক উত্তর হওয়া উচিত ছিল আই হ্যাড হ্যাভ, কিন্তু দিয়েছে হ্যাভ হ্যাড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্ট সিতে ভুল দেওয়া রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। আরো একটা সেন্টেন্স স্পটিং এরর দিয়েছে। দেখো এ প্রপার্টি ডিলার ওয়াজ শুট ডেড বাই 4 আনআইডেন্টিফাইড জ্যাকেট ক্ল্যাড মেন while talking while taking a morning walk in a park. আরো একবার পড়বো, a property dealer was shot dead by 4 unidentified jacket clad men while taking a morning walk in a park. তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন পার্টে ভুল দেওয়া হয়েছে, দেখো খুবই ইজি। তো ভুল দেওয়া হয়েছে অপশন বি তে, এই যে শুট ডেড বাই 4 আনআইডেন্টিফাইড জ্যাকেট ক্ল্যাড মেন, এখানে ভুল দেওয়া হয়েছে। তো ভুলটা কোথায়, এই শুট, দেখো এ প্রপার্টি ডিলার ওয়াজ, ঠিক আছে, পাস্ট টেন্সে দেওয়া হয়েছে ওয়াজ, তারপর দেখো বাই, তার মানে কি এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে, প্যাসিভ ভয়েস, এবং কিসে, পাস্ট টেন্সে, ঠিক আছে, পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে। তো যখন প্যাসিভ ভয়েস আমরা করি তখন কি ভার্বের V3 ইউজ করি, আমরা ভার্বের V3 আমরা ফর্ম ইউজ করে থাকি। তো শুট এটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তো শুটের পাস্ট বা V3 কি হয়ে যাবে শর্ট। তো অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল শর্ট ডেড, ঠিক আছে, শুটের জায়গায় হওয়া উচিত ছিল কি
শর্ট হওয়া কিন্তু উচিত ছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক বানান করে দেওয়া হয়েছে। দেখো শব্দটা হলো গ্যারান্টি, বা আমরা যেটাকে চলতি কথায় বলে থাকি গ্যারান্টি, অ্যাকচুয়ালি উচ্চারণটা কি গ্যারান্টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, GUARANTEE, GUARANTEE, গ্যারান্টি। নেক্সট 12 নম্বর, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আরো একটি বানান সঠিকভাবে তোমাদের খুঁজে বের করতে হবে কোনটা সঠিক উত্তর হবে, কোনটা সঠিক বানান করে দেওয়া হয়েছে। শব্দটা হলো অ্যাকোমোডেশন। তো অ্যাকোমোডেশন কোনটা সঠিক বানান, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অ্যাকোমোডেশন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন, যার অর্থ হলো কি বাসস্থান বা জায়গা। নেক্সট 13 নম্বর, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ একটা গোটা সেন্টেন্সের একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো সেই পার্টিকুলার আন্ডারলাইন করে দেওয়া জায়গাটাকে নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন অপশন দিয়ে সাবস্টিটিউট করলে বা পরিবর্তন করলে সেন্টেন্সটা ইমপ্রুভ করবে সেটা তোমাদের বুঝতে হবে। দেখো, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন দ্য বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন দ্য বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। তো কোনটা সঠিক উত্তর হবে, দেখো 4 hours নাও অর্থাৎ কি বলছে, একটা সময় কিন্তু বলছে, এবং সময় যখন বলে দেয় তখন আমরা কি ইউজ করে থাকি, পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন সময় নির্দেশ করে দেওয়া হয় তখন কিন্তু এই বিন শব্দটা কিন্তু আসে। ঠিক আছে, তো হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে, দেখো ভিলেজার্স অর্থাৎ প্লুরাল, তো অবশ্যই হবে অপশন এ হ্যাভ বিন। ওকে, তো এখানে কিন্তু বিন শব্দটা যুক্ত হলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করতো, এবং হ্যাভ বিনের সাথে ওয়েটিং হচ্ছে পারফেক্ট, শুধুমাত্র পারফেক্ট টেন্স নয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি একটু ভুল বলেছি এখানে, শুধু পারফেক্ট নয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। ওকে, এবং কোন পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। কেন, এখানে একটা সময় ধরে তারা অপেক্ষা করছে। ওকে, তো হ্যাভ বিন ওয়েটিং, দ্য পুয়ার ভিলেজার্স অর্থাৎ দরিদ্র গ্রামবাসীরা হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও, অর্থাৎ 4 ঘন্টা ধরে তারা এই কঠিন বা খুব কঠোর ঠান্ডার মধ্যে অপেক্ষা করছে। নেক্সট 14 নম্বর, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড, আরো একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। দেখো, দ্য ওল্ড ম্যান felled some trees in the garden with hardly no effort at all. The old man felled some trees in the garden with hardly no effort at all. নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে, তো 14 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে। দেখো, এই হার্ডলি আমি একদিন একটা ক্লাসে বলেছিলাম যে হার্ডলির মানেও নেগেটিভ, আবার এখানে নো দিয়েছে সেটাও নেগেটিভ। তো নেগেটিভ যখন পাশাপাশি বসছে তখন কিন্তু পজিটিভ হয়ে যাওয়ার চান্স আছে। তো এই হার্ডলির জায়গায় নো হবে না, তো হবে কি, হবে এনি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, তো হবে কি হার্ডলি এনি এফর্ট। ওকে, অপশন সি তে দেখো এ হার্ডলি রয়েছে, সেটাও কিন্তু হবে না, শুধুমাত্র হার্ডলি এনি। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অ্যান্ড সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ওয়ার্ডটার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হলো অগাস্ট। দেখো, অগাস্ট আমরা কি জানি, শুধুমাত্র মাস হয়ে থাকে, অগস্ট মাস। তো অগাস্টের কিন্তু আরো একটা মানে হয়, সেটা কি সম্মানপূর্ণ বা মর্যাদা। নিচের অপশনগুলো দেখো, কমন মানে হচ্ছে সাধারণ, রিডিকুলাস মানে হচ্ছে
হাস্যকর। তারপর দেখো ডিগনিফাইড, ডিগনিফাইড কথাটির অর্থ হলো মর্যাদা পূর্ণ। আর পেটি, পেটি মানে হচ্ছে ক্ষুদ্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, ডিগনিফাইড সমার্থক শব্দ। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অ্যান্ড সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা সিমিলার মিনিং তোমাদের খুঁজে বের করতে হবে, সেটা দেখো কর্পুলেন্ট। এই প্রশ্নটা কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে, এসএসসির মতো পরীক্ষাতেও কিন্তু এসেছে। তো কর্পুলেন্ট কথাটির বা শব্দটি নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সমার্থক শব্দ হবে? তো কর্পুলেন্ট কথাটির অর্থ কি? মোটা সোটা, মোটা সোটা, বা আমরা বলে থাকি যাকে স্থূলকায়, থলথলে। ওকে, এবং নিচের অপশনগুলো দেখো লিন, লিন মানে হচ্ছে কি রোগা। গুয়ান্ট, গুয়ান্ট কথাটির অর্থ হলো কঙ্কালসার, কঙ্কালসার মানে এটাও অর্থ কি রোগা। তারপর দেখো অ্যামাসিয়েটেড, অ্যামাসিয়েটেড কথাটির অর্থ হলো ক্ষয়প্রাপ্ত, ক্ষয়প্রাপ্ত। আর অবেসিক কথাটির অর্থ হলো থলথলে, থলথলে বা স্থূল। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অবিসে। ওকে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। দেখো কি বলছে, দ্য শিপ ড্যাশ রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? দ্য শিপ ড্যাশ রবিনসন অ্যারাইভড অন আইল্যান্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হ্যাভিং বিন ব্রোকেন। ওকে, অর্থাৎ ভেঙে যাওয়ার ফলে বা ভেঙে গিয়ে দ্য শিপ অর্থাৎ জাহাজটা ভেঙে যাওয়ার জন্য রবিনসন অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, অর্থাৎ রবিনসন হচ্ছে আইল্যান্ডে এসে পৌঁছালো। ওকে, তো এই ভেঙে গিয়ে বা ভেঙে যাওয়ার জন্য এই কথাটা ব্যবহার করতে হ্যাভিং বিন শব্দটা ইউজ করতে হয়েছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন আমরা করব, হি ডিজার্ভস মাই থ্যাঙ্কস ফর ড্যাশ মাই পার্স অ্যান্ড রিটার্ন ইট টু মি উইথআউট টেকিং এনিথিং ফ্রম ইট। হি ডিজার্ভস মাই থ্যাঙ্কস, সে আমার ধন্যবাদটা ডিজার্ভ করে, ফর ড্যাশ মাই পার্স অর্থাৎ কিসের জন্য? আমার পার্সটা খুঁজে পাওয়ার জন্য, আগের নিয়মটাই, অর্থাৎ হ্যাভিং ফাউন্ড, খুঁজে পাওয়ার জন্য, হ্যাভিং ফাউন্ড অর্থাৎ খুঁজে পাওয়ার জন্য, অ্যান্ড রিটার্ন ইট টু মি উইথআউট টেকিং এনিথিং ফ্রম ইট। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আরো একটি করব। দেখো কলম্বাস ওয়াজ ইন সার্চ ড্যাশ আমেরিকা। কলম্বাস ওয়াজ ইন সার্চ ড্যাশ আমেরিকা। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটার সঠিক উত্তর হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এটি। তো প্রশ্ন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অফ। এখানে হয়ে যাবে অফ, অর্থাৎ এইটা হচ্ছে স্পেশাল নিয়ম, ঠিক আছে, স্পেশাল রুল মনে রাখবে। যখন তুমি কোনো কিছু খুঁজতে গিয়ে অন্য কিছু আবিষ্কার করে ফেলো সেক্ষেত্রে এরকম অফ হবে। আর যদি ইন হয়ে থাকে সার্চের আগে, সার্চের আগে যদি ইন একটা প্রিপোজিশন অলরেডি বসে থাকে তারপরে কিন্তু সব সময় অফ হয়, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন আরো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েই দিয়েছি। সেটা দেখো, কাট দিস অ্যাপেল ড্যাশ ড্যাশ দ্যাট নাইফ। কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ। ওকে, নাইফটা দিয়ে অ্যাপেলটা কাটো। তো বাই হবে নাকি উইথ হবে? তো আমি এটা কিন্তু বলেই দিয়েছিলাম আরো একবার, মানে বিগত কোনো একটা ক্লাসে, যে বাই, বাই জীবিত ব্যক্তি, ঠিক আছে, জীবিত ব্যক্তির হলে সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। বাই জড়বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, কিন্তু জীবিত ব্যক্তির ক্ষেত্রে আমরা বেশি ইউজ করে থাকি। আর কোনো মেটেরিয়াল উইথ ব্যবহার করে থাকি কোনো বস্তু, মেটেরিয়াল এইসবের ক্ষেত্রে। ওকে, যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, দ্য টাইগার ওয়াজ কিল্ড
উইথ এ গান বাই মি। আমি কিন্তু এখানে এরকম করতে পারতাম, বাই এ গান উইথ মি, কিন্তু আমরা কিন্তু বাই এ গান করিনি, অর্থাৎ বন্দুক দিয়ে সেখানে উইথ দিয়েছি। ঠিক আছে, তো এইটা কিন্তু এই গানটা হলো কিন্তু একটা বস্তু, সেই জন্য এখানে উইথ দিয়েছি। আর মি, আমি একজন ব্যক্তি, তো সেই জন্য এখানে বাই দিয়েছি। তো সিমিলারলি এখানে হয়ে যাবে কি অপশন বি উইথ। যেহেতু নাইফ একটা বস্তু, তো সঠিক উত্তর হয়ে যাবে কাট দিস অ্যাপেল, এই অ্যাপেলটি তুমি কাটো উইথ দ্যাট নাইফ, অর্থাৎ এই নাইফটা দিয়ে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো 20টা প্রশ্ন কি কি ছিল এবং কি কি নিয়মে আমরা করেছি। তো প্রতিদিন এই ক্লাসগুলো কিন্তু তোমরা দুপুর 12টা থেকে ইংলিশের ক্লাসগুলো ফলো করবে। 25 নাম্বার কিন্তু খুবই ভাইটাল। সেখান থেকে যদি এই সমস্ত নিয়মের উপর বেস করে এবং যদি কিছু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাও, সেখান থেকে যদি 15+ তোমরা স্কোর করতে পারো, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই এনাফ। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে এবং প্লিজ একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের লাইক এবং কমেন্টের জন্য কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসতে উৎসাহ জাগে। সিআরপি একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজই। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি বিগত বছরের মতোই আমরা কিন্তু একদম সেরা দিয়ে থাকি, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও, সেখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়ে যাবে। এবং দেখো রুটিন এখানে দেওয়া হয়েছে, রুটিন ওয়াইজ সেখানে কুইজ চলছে, সেগুলো অ্যাটেম্প করো, নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেগুলো যাচাই করে নাও। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।